স্টার্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি আমাদের এই সাইদ ভাইয়ের একটি কৃষি জমিতে। তিনি এখানে ধান চাষ করেছেন এবং ধান চাষের পাশাপাশি এখানে তিনি একটি ফল গাছ, অতি মূল্যবান একটি ফল গাছ, কলা গাছ, এই কলা গাছটি তিনি এখানে চাষ করেছেন। সাইদ ভাই, আপনার এই ব্যতিক্রমী উদ্যোগ দেখে আমরা খুবই আপ্লুত এবং গর্ববোধ করি। আমাদের এই ফসলের মাঠে কিন্তু কোনো সময় আমরা দেখি নাই যে এরকম কলা গাছ বা বিভিন্ন ধরনের ফল গাছ চাষ করতে। আমরা আপনার এই উদ্যোগকে স্বাগত জানাই। আপনি জনগণের উদ্দেশ্যে এবং আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে কি কি বলবেন এবং কি কি করলে মনে করেন আমাদের এরকম ফলের চাহিদা সহ বিভিন্ন ধরনের কাজগুলো সম্পূর্ণ হয়? আপনি তো এখন কলা গাছ চাষ করছেন, আরো বিভিন্ন ধরনের ফল গাছ এখানে রোপণ করতে পারেন। আপনি আমাদের অডিয়েন্সদের সম্পর্কে কিছু বলেন। ভাই, আমি কত ঘন্টা আমি তো অনেক দিনের ধরে তো আমি চেষ্টা করতেছি যে আমি চাষের সাথে সংযুক্ত করতেছি যে আমি আমাদের জমিনে আমি চাষ করব। কি চাষ করব? কলা, ফল। কলা তো একটি মূল্যবান ফল। ফল তো আমি এটা এই যে কলা দেখছেন, এটা হলো আপনার ভালো সাগর ভাই, সাগর কলা। এটা দুইটা লাগাইছি, যদি হয় ইনশাল্লাহ সবাই খেতে পারবো, আমাদের ফ্যামিলি বা আত্মীয় যা আছে ইত্যাদি, পাড়া প্রতিবেশী যারা আছে। আর বিভিন্ন ফল আমি ইনশাল্লাহ। আপনার আরো ভবিষ্যতে কি ফল লক্ষ্য আছে যে আপনি এখানে চাষ করবেন? আমি বেশিরভাগ মানে আপনার লিচু আছে না, লিচু, আম, এগুলা, কাঁঠাল, এইগুলো আমি খুব পছন্দ করি। তো আপাতত কলা লাগাইছি, এখন যদি ভালোই দেখা যায় ভাই। কলা গাছটা তো এখন সুন্দর হইতেছে, প্রকৃতির সাথে একদম মনে করেন ভারসাম্য খাটিয়ে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আমরা আশা করছি কিছুদিন পরে মনে করেন কলার জাতটাকে বলে সরি আসবে, তারপরে মনে করেন পর্যায়ক্রমে সাগর কলা হবে। আমরা আশাবাদী। এখানে অন্য কোনো ফসল নাই জমির এই সাইডটাতে, উঁচু একটি জায়গা, অত্যন্ত সুন্দর। পানি আসলো, আপনি মাটি কাটছেন পুকুর জন্য আর কি। ঠিক আছে, মাছ চাষ করলে দেখা যোগ্য হয়, মানে বিভিন্ন ধরনের আমার একটা ইয়ে আছে। তাহলে তো মনে করেন আপনার একটি মহৎ উদ্যোগ, একটি বাড়ি, একটি খামার মনে করেন। আপনি পুকুরের উপরে মনে করেন মুরগির খামার বা হাঁসের খামারও তৈরি করতে পারবেন। সেদিকে মনে করেন আমাদের অডিয়েন্সের আপনার কিছু মূল্যবান মতামত দেন। এই জন্য আর যে দেখেন এগুলো বাইলো চাঙ্গার সবাই এগুলো ফেলাই দিতে হবে, বুঝছেন না? সমস্যা। এগুলো কি আপনারা কি প্রথম কি রোপণ করছিলেন না? এগুলো প্রাকৃতিক ভাবে এগুলো এমনি হয়েছে, এগুলো তো আর কিছু করা লাগে না, এইভাবে এগুলো হয়েছে আর কি। এগুলো মানে কাটিয়ে দিব। এখানে আপনার কি মাছ চাষ করার লক্ষ্য আছে? তেলাপিয়া আর পাঙ্গাস, এই দুটো। তেলাপিয়া, পাঙ্গাস, তাইলে তো মনে করেন এই জন্য আর কি। ঠিক আছে, আপাতত লাগাইছি। দোয়া করেন ভাই। হ্যাঁ ভাই, আমরা দোয়া করি এবং স্বাগত জানাই। আমাদের যত সহযোগিতা লাগে আপনাকে করব, আপনারা আমাকে জানাবেন। আছি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।